হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গীতার লাস্ট অধ্যায়, অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ নিয়ে আমি চলে এসেছি। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে করবো। আজকে আমি ক্যামেরার সামনে আসবো না, বিকজ আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। বাট আমি যদি এরপরে অনেকটা গ্যাপ দিয়ে দিই তাহলে অনেকটা গ্যাপ হয়ে যাবে, তাই আমি ভাবছি যে আমার গীতার বইটা দেখিয়ে তোমাদের সাথে অনুবাদটা বলবো, তার এক্সপ্লেনেশনটাও আমি বলবো। কোনো কোনো জায়গাতে আমি পুরো এরকম মার্ক করে লিখেও রাখি, বাট আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদেরকে যেভাবে আমি প্রেজেন্টেশন সামনে বসে করি সেটা এইভাবেই করে দিতে। সো এটাই হচ্ছে আমাদের লাস্ট অধ্যায়। তোমরা একটুখানি মনোযোগ সহকারে দেখো, আর আগের অধ্যায়গুলো যারা দেখোনি তারা আমার প্লেলিস্ট করা আছে গীতার, সবাই একটু ফলো করে নিও। টোটাল অষ্টাদশ অধ্যায় অবধি আমি কমপ্লিট করে দিলাম। হরে কৃষ্ণের নাম নিয়ে আজকের অধ্যায় স্টার্ট করে দিচ্ছি। আজকে কিন্তু অনেকটা বড় হবে ভিডিওটা, বিকজ অনেকগুলো শ্লোক আছে, যেহেতু আজকে এটা শেষ অধ্যায় তার জন্য। সো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, শ্লোক 1। অর্জুন উবাচু। ঠিক আছে, অর্জুন বললেন, যাদের কাছে বই আছে তারা তো জানোই, যাদের কাছে নেই আমার গীতা পাঠটা শুনতে পারো। অর্জুন বললেন, হে মহাবীর, হে ঋষিকেশ, হে কৃষ্ণসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছে করি। ঠিক আছে, অর্থাৎ এখানে ত্যাগ এবং সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চেয়েছেন। ত্যাগ করা কি এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করা কি, এই বিষয়ে অর্জুন জানতে চেয়েছে। ঠিক আছে, এগুলো আমি নিজেই পড়েছি, পড়ে মার্ক করে নিজের মতো করেই এখানে লিখেছি। ঠিক আছে, সো যাতে তোমাদের এক্সপ্লেন করতে আমার সুবিধা হয়। এবারে হচ্ছে শ্রী ভগবান উচু, মানে পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিত্যাগকে ত্যাগ বলে জানেন। অর্থাৎ কি বলেছে, কোনো কামনা বাসনা ছাড়া কর্ম এবং ভগবানের প্রতি সেবা করতে হবে। কর্মফলের আকাঙ্ক্ষা যুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে। ঠিক আছে, মানে আমরা কোনো কাজ করার সময় যখন কোনো আকাঙ্ক্ষা নিয়ে করি সেইটাকে ত্যাগ করতে হবে। ঠিক আছে, সেটি ভগবদ্গীতার নির্দেশ। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা উচিত নয়। ঠিক আছে, অর্থাৎ একটা কথাই বলেছে যে কোনো কামনা বাসনা ছাড়া কর্ম ভগবানের প্রতি সেবা করতে হবে। ঠিক আছে, ওই অত কামনা বাসনা নিয়ে কোনো কিছু করা উচিত নয়। আচ্ছা, শ্লোক হচ্ছে 3। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষযুক্ত বলে তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। মানে কি বলেছে, ভগবান এখন নিজেই এই বিষয়ে সঠিক ধারণা আমাদের দেবেন। কোন বিষয়ে? এই দেখো, যজ্ঞে পশু বলি দেবার নির্দেশ রয়েছে, আমরা সবাই জানি। আবার এটাও বলা হয়েছে পশু হত্যা করা অত্যন্ত ঘৃণ্য কর্ম। আমরা সবাই জানি পশু হত্যা করা ঘৃণ্য কর্ম, কিন্তু পশু বলি তো যজ্ঞের নিয়ম আছে। তাহলে কেন, যদিও যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে, কিন্তু পশু হত্যা পশু বলি বলা হয়েছে। ঠিক আছে, পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য পশুটিকে নবজীবন দান করা। ঠিক আছে, বলি যখন দিচ্ছে তখন সেটার মাধ্যমে কি হচ্ছে, সে নতুন জীবন পাচ্ছে। কিন্তু পশু হত্যা করাটা কখনোই উচিত না। পশু হত্যা করে আমরা যে মাংস খাচ্ছি সেটা তো উচিত না। পশু বলিটা দেওয়া হচ্ছে কারণ তার নতুন জীবন সে পাচ্ছে, আর সেটা যজ্ঞর কোনো কাজে সেটা দেওয়া হচ্ছে পশু বলিটা। ঠিক আছে, কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে নতুন পশুর জীবন দান করা হয় এবং কখনো কখনো পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবনে উন্নীত করা হয়। কিন্তু এই সম্বন্ধে নানা মুনির নানা মত। কেউ কেউ বলেন পশু হত্যা সর্বদা বর্জন করা উচিত, আবার কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে পশু বলি দেওয়া মঙ্গলজনক। এটাই হচ্ছে বিষয়। এবার ভগবান এখন এই বিষয়টা নিয়ে সঠিক ধারণা দেবে যে পশু বলি দেওয়া ঠিক না, এইটা নিয়ে উনি এখন আলোচনা করবেন। শ্লোক হচ্ছে 4। হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ প্রেঘ, শাস্ত্রে ত্যাগও 3 প্রকার বলে কৃতিত্ব হয়েছে। ত্যাগ সম্পর্কে এখানে ভগবান যেটা বলবে সেটাই হচ্ছে আলটিমেট। মানে অলরেডি কিন্তু অর্জুন জিজ্ঞেস করেছে সন্ন্যাস এবং ত্যাগ ব্যাপারটা কি। তো এখন ঈশ্বর এখানে যেইগুলো এরপরে শ্লোকে যেগুলো দেখবে সেটাই আলটিমেট। ঠিক আছে, এখানে ভগবান নিজেই উপস্থিত থেকে যা বলেছেন তার সেই নির্দেশকে চূড়ান্ত বলে গ্রহণ করা হয়। আশা করি বাংলায় এতটাও কেউ কাঁচা না যে এগুলো বুঝতে পারছো না। ঠিক আছে, শ্লোক হচ্ছে 5। যজ্ঞ, দান, তপস্যা আদি কর্ম ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান, তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। মানে এখানে কি বলেছে, মানে আর এখানে কিন্তু এটাও বলা হয়েছে যে বিবাহ অনুষ্ঠানকে এই ধরনের একটি পবিত্র কর্ম বলে গণ্য করা যায়। অনেক কৃষ্ণ ভক্তরা ভাবে যে বিয়ে করা উচিত কি উচিত না, তাদের উত্তর এখানেই কিন্তু দেওয়া আছে।
তাকে বিবাহযোগ্য বলে। একজন সন্ন্যাসী যিনি সবকিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের কল্যাণের জন্য যে যোগ্য তা কখনোই ত্যাগ করা উচিত নয়। বিবাহযোগ্যের উদ্দেশ্য মানুষের মনকে সঞ্চত করা, যাতে মন পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত সমাহিত হতে পারে। অধিকাংশ মানুষকে এই বিবাহযোগ্য অনুষ্ঠানে উৎসাহিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদেরও কর্তব্য। অর্থাৎ কি বলেছে, সন্ন্যাসীদেরও কর্তব্য নিজে বিয়ে না করলেও সাধারণ মানুষের বিয়ের মতো পবিত্র কাজে উৎসাহিত করা। কারণ বিয়ে করার মাধ্যমে কিন্তু মন সংযত হচ্ছে, সেরকম অন্য চারিদিকে তাদের মন যাচ্ছে না, কুকর্ম করছে না। মানে কৃষ্ণ ভক্তরা অবশ্যই বিয়ে করতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। এবং বিয়ে করার মাধ্যমে যে বাচ্চা তারা জন্ম দেবে, তাদের একমাত্রই উদ্দেশ্য হবে কৃষ্ণের কাজে তাদেরকে যোগদান দেওয়ানোর জন্যই, ঠিক আছে? ওটাই হচ্ছে ব্যাপার। আর এখানে এটাই বলেছে যে দেখো, যোগ্য দান তপস্যা মানে করা সবারই উচিত। হ্যাঁ, একমাত্র যোগ্য মানে হচ্ছে নামযোগ্য দান, এগুলো সমস্ত কিছুই করা আমাদের উচিত। আমাদের কর্ম আমাদেরকে করে যেতে হবে। ওটাই, কোনো কর্মে ত্যাগ করা উচিত না। শ্লোক হচ্ছে 6। হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত, এটি নিশ্চিতভাবে উত্তম অভিমত। মানে কি বলেছে, যদিও সমস্ত যজ্ঞই পবিত্র, তবুও তা অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত নয়। যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমার্থিক স্তরে উন্নত করে, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। একদমই তাই, কারণ যজ্ঞ হচ্ছে পবিত্র এবং তা অনুষ্ঠান করার মাধ্যমে কিন্তু কোনো ফলের আশা করা উচিত না। মানে কোনো যজ্ঞ করছি মানে নিষ্ঠা বলে করতে হবে, কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জিনিসগুলো করা উচিত না। শ্লোক হচ্ছে 7। নিত্যকর্ম, আমি কিন্তু নিজেই এইগুলো পড়ে কিন্তু নিজেই শর্টকাটে লিখেছি যাতে তোমাদের সাথে এক্সপ্লেন করতে আমার সুবিধা হয়, ঠিক আছে? আমার অলরেডি এগুলো কমপ্লিট, জাস্ট তোমাদের সাথে ভিডিওটা লাস্ট পাস শেয়ার করতে হবে বলে আমি আবার রিপিটেরই কাজ করছি। নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়, একদমই তাই। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলে। সবাই এখানে শুনে নাও তামসিক ত্যাগ কি বলেছে। ভগবান কিন্তু কখনোই কর্ম ত্যাগ করতে বলেনি, ঠিক আছে? সকল কর্মের মধ্যেও ঈশ্বরকে দেখার কথা বলেছে। মানে নিজ কর্ম মানে যে কর্ম ভগবানের সেবায় নিযুক্ত তাকে বলে নিত্যকর্ম মানে, ঠিক আছে? আমরা যেমন স্নান, খাওয়া দাওয়া, তারপর ঘুমানো, সবকিছু যেমন করছি, সেরকম ঈশ্বর সেবা করাটাও আমাদের উচিত। তাই জন্য বলেছে নিত্যকর্ম। মানে নিত্যকর্মের মধ্যে তো স্নান, খাওয়া দাওয়া, প্রতিদিন ঘুরতে যাওয়া, নিজেদের কাজকর্ম করা, এগুলো সব মানে টয়লেট পটি সবই হচ্ছে। তাহলে আমরা কেন ভগবানকে কেন সেবা করতে পারবো না? এটা তো আমাদের নিত্যকর্মের মধ্যে রাখতে হবে, সেটাই বলেছে, ঠিক আছে? নিত্যকর্মে কখনোই ত্যাগ করা উচিত না। আর ভগবান কখনোই বলেনি যে কাজকর্ম ছেড়ে শুধুমাত্র ঈশ্বরকে সেবা করো, সেটাও কিন্তু বলেন। উনি বলেছে সমস্ত কাজকর্মের মধ্যেও ঈশ্বরকে সেবা করতে। কাজকর্মের মধ্যেও, কথাগুলোর মধ্যে কিন্তু একটু ব্যাপার আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। যারা গীতার ক্লাস দেখছো তারা যথেষ্ট জ্ঞানী মানুষ, আমি জানি, তারা সবই বোঝো। না হলে তোমরা গীতার ক্লাস কখনোই দেখতে আসতে পারো না। আচ্ছা, শ্লোক হচ্ছে 8। যে নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে, সে এই রকম রাজসিক ত্যাগ করার ফলে অবশ্যই ত্যাগের ফল লাভ করতে পারে না। মানে যারা কাজকর্ম সব বাদ দিয়ে শুয়ে বসে থাকে তারা তামসিক, ঠিক আছে? ও যারা কাজকর্ম উপার্জিত অর্থে দান করতে কষ্ট হয় তারা রাজসিক ত্যাগ করে। অর্থাৎ দান করেও তারা ভাবে এত টাকা দান করলাম, এত টাকা দান না করলেও পারতাম। মানে কি বলেছে, যেই সমস্ত মানুষেরা সারাদিন শুয়ে বসে নিজেদের সময় নষ্ট করছে, এটা করছে ওটা করছে, কোনো কাজকর্ম নেই, অন্যদেরকে ডিস্টার্ব করা, ফালতু কাজকর্ম করে বেড়ানো, এগুলো কেন করে তারা আমি জানি না। সেই সব মানুষজন তামসিক গুণ সম্পন্ন। তারা কোনোদিনই স্বর্গলাভ তো দূরের কথা, তারা নরকেই যাবে এবং তারা পশুতে পরিণত হবে নেক্সট, ঠিক আছে? কারণ পশুদের কাজ শুধু শুয়ে বসে থাকা, ঠিক আছে? মানে শুয়ে থাকা, খাওয়া দাওয়া, এগুলোই তো পশুদের কাজ। মানুষ জন্ম ভগবান দিয়েছে কারণ তোমরা কর্ম করে খেটে খাও। যারা কাজকর্ম বাদ দিয়ে শুধু ভুলভাল কাজকর্মে লিপ্ত, সারাদিন শুয়ে বসে থাকবে, ভিডিও গেম খেলবে, ফোন নিয়ে মেয়েদের ডিস্টার্ব করে বেড়াবে, এই সমস্ত করবে, তাদের পুরো পশুতে পরিণত করা হয়। তারা হচ্ছে তামসিক। আর রাজসিক গুণ মানে হচ্ছে যারা অনিচ্ছাকৃত দান করছে, মানে এত টাকা দিয়ে দান করে দিচ্ছে, পরে ভাবে বাবা এতগুলো টাকা দান না করলেও পারতাম। এই সমস্ত লোভ লালসা নিয়ে যারা এরকম অনিচ্ছাকৃত দান করে থাকে তাদের রাজসিক ত্যাগ বলে, ঠিক আছে? আশা করি পুরো বিশ্লেষণ করে আমি ঠিকঠাক করে বোঝাতে পারছি। শ্লোক হচ্ছে 9। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্মবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। এবার সাত্ত্বিক ত্যাগ কি বলেছে? এতক্ষণ রাজসিক আর তামসিকটা শুনে নিলাম, সব থেকে জঘন্য। এবার সাত্ত্বিক ত্যাগ এখানে একটাই বলেছে, যারা যেই কর্মেই করুক না কেন, হ্যাঁ,
যেমন ধরো অনেকে শিক্ষক হতে পারে, অনেকে ডাক্তার হতে পারে, অনেকে ব্যবসায়ী হতে পারে, যে যাই কর্ম করুক না কেন, আমরা সবাই নিজেদের কর্মে অত্যন্ত ব্যস্ত, কিন্তু দিন শেষে আমরা যে টাকাটা উপার্জন করছি সেই অর্থগুলো কোনো ঈশ্বরকে দান, মানে ঈশ্বরের কোনো প্রতিষ্ঠানে গিয়ে দান করে দেওয়া উচিত, গোমাতাদের দান করা উচিত, নিজেদের উপার্জিত 50% কিন্তু দান করে দেওয়া উচিত, কিন্তু সেটা সপাত্রে হতে পারবে, কোনো অপাত্রে দান করাটাও কিন্তু ঠিক না। গীতা কিন্তু যারা এতদিন ধরে ক্লাস শুনে এসছো তারা জানো, এখানে সেটাই বলেছে, সেটাই হচ্ছে শাস্তি ত্যাগ। মানে এরা ত্যাগ করলেও, মানে যে উপার্জিত টাকাটা এরা ধরো ভগবানের কোনো কাজে দিয়ে দিচ্ছে, তারা কিন্তু কখনো আফসোস করবে না যা এতগুলো টাকা দিয়ে দিলাম, এই করলাম এই করলাম, মানে এই ধরনের জিনিস এদের মধ্যে থাকবে না। মন শুদ্ধ করে এরা কর্মই করে, অ্যাকচুয়ালি যে টাকাটা উপার্জন করেই হচ্ছে ভগবানকে ডোনেট করার জন্য, ঠিক আছে? তাই হচ্ছে বিষয়। যার যেটা কাজ করতেই পারে, মানে সে ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, শিক্ষক হতে পারে, তার সাথে তো ভগবানকে সেবা না করার কোনো ব্যাপার নেই না, ওটাই হচ্ছে ব্যাপার। শ্লোক হচ্ছে 10। সত্যগুণে অবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগে অশুভ কর্মে বিদ্বেষ করে না এবং শুভ কর্মে আসক্ত হন না। মানে কি বলেছে, যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্যগুণ সম্পন্ন, তিনি কাউকে ক্লেশদায়ক কোনো কিছুকেই ঘৃণা করেন না, তিনি শারীরিক দুঃখ কষ্টের প্রতি গুরুত্ব না দিয়ে যথাস্থানে যথাসময় তার কর্তব্য পান, যতই শরীর খারাপ থাকুক। যেমন আজকে আমার কিন্তু খুব একটা শরীর ভালো নেই, আমি তো পারতাম যে এই ভিডিওটা স্কিপ করে এক সপ্তাহ টেনে নিয়ে যেতে, কিন্তু নিজের কর্ম নিজেকে করতে হবে। আমি জানি যে আমাকে ক্লাসটা যেভাবেই হোক শেষ করতে হবে, কত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ক্লাস আমি যেভাবেই হোক নিয়ে এসে করাচ্ছি, সেরকমই যতই যাই হোক না কেন নিজেদের কর্ম নিজেদেরকে করতে হবে। শ্লোক হচ্ছে 11। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে। ওই যে অর্জুন ফার্স্টে জিজ্ঞেস করেছে যে ত্যাগী কাকে বলে, সন্ন্যাসী কাকে বলে, সেটার উত্তরই ভগবান এখন দিলেন। কি বললে? ভগবদ্গীতায় বলা হচ্ছে কেউ কখনো কর্মত্যাগ করতে পারে না, একদমই তাই। কর্ম ত্যাগ করা কখনো উচিত না, কিন্তু কর্মের ফল ভোগের আশা করাটা ত্যাগ করা উচিত। তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সবকিছুই শ্রীকৃষ্ণ কর্ম করেন, তিনি প্রকৃত ত্যাগী, ঠিক আছে? কর্ম ভগবান কখনো ত্যাগ করতে বলেনি, কাজকাম বাদ দিয়ে উনি বসে থাকতে বলেনি, ঠিক আছে? কাজকাম করার জন্যই মানুষ রূপে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, না হয়তো গরু ছাগল করেও পাঠাতে পারতো, গাছ করেও পাঠাতে পারতো, পাখি করে পাঠাতে পারতো, ঠিক আছে? উনি এটা বলেছে তুমি কর্ম করবে, কিন্তু কর্মের কোনো ফলের আশা তোমরা করবে না। কর্মের আশা কখনোই করা উচিত না, ঠিক আছে? কারণ যেটা দেওয়ার সেটা ভগবান যখন দেওয়ার সেটা তখনই দেবে। শ্লোক হচ্ছে 12। যারা কর্মফল ত্যাগ করেনি, এবার দেখে নাও, এখানে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ। যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ করতে হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো এই ধরনের ফল ভোগ করতে হয় না। এতক্ষণ গেল ত্যাগী কারা, ঠিক আছে? তারা প্রকৃত ত্যাগী, মানে যারা শুধুমাত্র শ্রীকৃষ্ণদেবের জন্যই কাজকর্ম করে যাচ্ছে, তাদের মনে কোনো লালসা লোভ কিছু নেই, তারাই হচ্ছে প্রকৃত ত্যাগী। যে কোনো শরীর খারাপ হোক যাই হোক কৃষ্ণের সেবা করতেই হবে, এটাই হচ্ছে মূল মন্ত্র তাদের, এরা হচ্ছে সর্বস্ব ত্যাগী। এবার সন্ন্যাসী কারা, উপযুক্ত সন্ন্যাসী কারা হয় সেটার বিশ্লেষণ এখন ভগবান এখানে দিয়েছে। কি বলেছে? যারা কর্মফল ত্যাগ করে না, ঠিক আছে? যারা কর্ম করছেই কর্মফল লাভের জন্য, এসব লোভ লালসা নিয়ে যারা কর্ম করে, তারা মৃত্যুর পর নরক হোক কি পশু হোক কি মানুষ হোক, যে কোনো জনিতে বারবার ফিরে আসতে হয়। মানে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করছে তিনি সর্বদাই মুক্ত, একদম শ্রীকৃষ্ণের জন্য যারা কাজকর্ম করছে তারা সর্বদাই মুক্ত থাকে, তাই তাকে মৃত্যুর পরে দুঃখ কিছুই ভোগ করতে হয় না। কিন্তু যারা এই কর্মফল ত্যাগ করতে পারে না তাদেরকে বারে বারে কিন্তু হয় পশুজনিতে ফিরে আসতে হয়, না হলে আবার মানুষ রূপে তাকে ফিরে আসতে হয়, মানে বারবার রিপিট টেলিকাস্ট হচ্ছে, সে পুরোপুরি মুক্ত হয়ে গোলকে চলে যেতে পারছে না। শ্লোক হচ্ছে 13। হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। 5টি কারণ কি কি এখানে বলবেন। কি বলেছেন? তিনি বলেছেন যে সমস্ত কর্মের পিছনে 5টি কারণ আছে, শ্রীকৃষ্ণদেব এটাই অর্জুনকে বলছেন, এবং সমস্ত কর্মের সাফল্যের পিছনেও 5টি কারণ আছে। এবার সেইটা নিয়ে উনি এখন আলোচনা করবেন, মানে কর্মের আমরা যে কর্মগুলো করছি তার পিছনে 5টা কারণ আছে, এবং কর্মের যে সাফল্য আমরা পাচ্ছি তার পিছনে 5টা করে কারণ আছে, এবার সেটা নিয়ে এখন বিশ্লেষণ করবেন। শ্লোক হচ্ছে 14। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, নানা প্রকার করণ এবং ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রয়াস এবং দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। কারণগুলো কি কি? অধিষ্ঠানম শব্দটির দ্বারা দেহকে বোঝানো হয়েছে, আমাদের দেহকে একটা অধিষ্ঠান বলা হয়েছে। দেহের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করে এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা। একদম আমাদের দেহের মধ্যে থাকে হচ্ছে আত্মা, ওই আত্মাকে বলা হয় কর্তা, ঠিক আছে? ইন্দ্রিয়গুলি কর্ম করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা বিভিন্ন কর্ম করে, প্রতিটি কর্মের জন্য ভিন্ন ভিন্ন প্রয়াস করতে হয়।
কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজমান পরমাত্মার ইচ্ছার উপর। আমরা যাই কর্ম করে থাকি না কেন সবটাই কিন্তু ডিপেন্ড করছে পরমাত্মার মানে ঈশ্বরের ইচ্ছার উপরে, ঠিক আছে। যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা করে চলেছে, হ্যাঁ, সব কিছুই মানে তিনি স্বাভাবিকভাবে কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না, মানে সব কিছুই তার পরমাত্মার ওপরেই ডিপেন্ডেবল, ঠিক আছে। আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 15। দেহ বাক্য মনের দ্বারা মানুষের যে কর্ম আরম্ভ হয় তার ন্যায্যই হোক বা অন্যায্য, এই 5টি হচ্ছে তার কারণ। মানে কি বলেছে, ন্যায্য কর্ম শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয়, আর অন্যায্য কর্ম শাস্ত্র বিধি লঙ্ঘনে অনুষ্ঠিত হয় একদম। আচ্ছা, তারপরে বলেছে শ্লোক 16। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সে দুর্মতি যথাভাবে দর্শন করতে পারে না। মানে কোনো মূর্খ লোক বুঝতে পারে না যে পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয় স্থিত আছে। কোনো মূর্খ লোক জানেই না যে পরমাত্মা মানে ঈশ্বর প্রত্যেকটা হৃদয়ের মধ্যে রয়েছে এবং তিনি সমস্ত কার্যকলাপ দেখতে পারে, ঠিক আছে। মানে অনেকে যদি খুনটুন করে আসে তারা ভাবে যে এই যাত্রায় বেঁচে গেছে, কেউ তো দেখেনি, কিন্তু পরমাত্মা যে তার মধ্যেই রয়েছে সব দেখতে পাচ্ছে, এইসব মূর্খ লোকেরা এগুলো জানে না। আর এগুলো জানার জন্য গীতাপাঠ করতে হবে। যে পরমেশ্বরকে দেখতে পায় না সে নিজেকে কর্তা বলে মনে করে। যাই হোক, শ্লোক হচ্ছে 17। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি সমস্ত প্রাণীকে হত্যা করার সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। মানে এখানে কি বলেছে, আমরা ভেবে থাকি যে কর্ম আমরা করি তার কর্তা আমরাই, একদম, কিন্তু ঈশ্বরের চিন্তা ছাড়া যে এক পা আমরা চলতে পারি না এটা আমরা ভুলে যাই। মানে আমরা ধরো আজকে যেই যাই কর্ম করছি আমরা ভাবছি হয়তো সেটা আমাদের যোগ্যতায় আমরা পেয়েছি বা এইটাই, কিন্তু এটা যদি ঈশ্বর না আমাদের সেটাই সহায়তা করে আমরা তো সেই জায়গা থাকতেই পারবো না। অনেকে তো অহংকারের ঠেলায়, রাজাও অনেক সময় হয় না যে একজন ধনী ব্যক্তিও দরিদ্রে পরিণত হয়, বিষয়টা হচ্ছে সেটাই। যিনি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করে চলেছেন তিনি হত্যা করলেও তা হত্যা নয়, বা তিনি কখনোই সে হত্যার জন্য ফলভোগ করে না। এখানে হত্যা মানে কি, মানে বুঝতে হবে, মানে এখানে কিন্তু সৈনিকদের কথা বলা হয়েছে, ঠিক আছে। যেমন কোনো সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে মানে শত্রু সৈন্যকে হত্যা করে, ঠিক আছে, তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না, ঠিক আছে। কিন্তু কোনো সৈনিক যদি নিজের ইচ্ছায়, মানে ধরো সেনাপতির আদেশ ছাড়াই যদি কোনো সৈনিক নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু যখন সেনাপতি দেখছে যে দেশের খুব খারাপ অবস্থান, তাকে যুদ্ধ করতে হবে, সেই সময় যখন উনি সৈনিকদের অর্ডার দিচ্ছে বা আর্মি যারা হয় উপর মহল থেকে যখন আর্মিদেরকে অর্ডার দেওয়া হয় তখনই কিন্তু ওরা সেই সমস্ত জঙ্গিদেরকে মারে, ঠিক আছে। এই ধরনের হত্যাগুলোকে কিন্তু মানে কোনো হত্যাই বলা হয় না, উল্টা আরও তারা পূর্ণ করছে, ঠিক আছে, যে জঞ্জাল সাফ করে। তো আবার তোমরা হত্যা মানে এটা ভেবো না যে যাকে তাকে মেরে দেওয়া সেটাকে ভগবান ক্ষমা করবো, ওগুলোর কথা বলিনি, এই ধরনের জিনিসগুলোকে বলেছে। যেমন পুলিশ, আর্মি, এদের কাজই হচ্ছে দুষ্ট লোকদের হত্যা করা বা এই করা যাতে জঞ্জাল না ছড়িয়ে পড়ে, সেটাই বলেছে। আগেকার দিনে রাজারা যেটা করতো আর কি। আচ্ছা, শ্লোক হচ্ছে 18। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা, করণ, কর্ম ও কর্তা, এই 3টি কর্মের আচ্ছা আচ্ছা আমরা জ্ঞান জানি, জ্ঞেয় মানে হচ্ছে কর্ম, পরিজ্ঞাতা মানে হচ্ছে কর্তা, এই 3টি কর্মের হচ্ছে প্রেরণা, ঠিক আছে। মানে এখানে 3টি গুণের জ্ঞান, কর্ম, কর্তা সম্বন্ধে আলোচনা করেছেন। কি করেছেন এবার শুনি। শ্লোক 19। এখানে 3টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম, কর্তা 3 প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত আমার কাছ থেকে যথারূপে শ্রবণ করো। একটা হচ্ছে সত্যগুণ, একটা হচ্ছে রজগুণ, একটা হচ্ছে তমগুণ। তমগুণ মানে যারা আদর্শ প্রকৃতি, সত্যগুণ মানে যারা জ্ঞানে পরিপূর্ণ, আর বৈশেষিক মানে হচ্ছে রজগুণ। জড় প্রকৃতি সবকটি গুণই বন্ধন স্বরূপ, একদম, মানে সত্যগুণে যারা আছে তারাও কিন্তু বন্ধনের মধ্যেই আটকে আছে, ঠিক আছে, তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না, এমনকি সত্যগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। এই মাত্র যেটা বললাম, ভগবান প্রকৃতি 3টি গুণ অনুসারে বিভিন্ন বিভিন্ন রকমের জ্ঞানকর্তা কর্ম বর্ণনা করেছেন এবং সেটাই আমরা এখানে পড়ব। শ্লোক হচ্ছে 20। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অর্থাৎ পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় জীবেরা এক, সেই রূপ জ্ঞানকে সাত্ত্বিক বলে। মানে যিনি দেবতা, পশু, মানুষ, পাখি, জলজ উদ্ভিদ সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আত্মাকে দর্শন করে তিনি সাত্ত্বিক জ্ঞানের অধিকারী। মানে যিনি জানেন যে প্রত্যেকটা কীট পতঙ্গ, ক্ষুদ্র জীব, জন্তু, দেবতা, মানুষ সকলের মধ্যেই চিন্ময় আত্মা মানে ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, তারা হচ্ছে সাত্ত্বিক জ্ঞানের উপযোগী।
শ্লোক হচ্ছে 21। যারা জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে প্রকৃতরূপে দর্শন করে সেই জ্ঞানকে রাজসিক বলে। মানে তারা মনে করে যে প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা আত্মা আছে, ঠিক আছে, কিন্তু এগুলোকে রাজসিক বলে। মানে তারা মনে করে মৃত্যুর পর সব শেষ, কিন্তু আমরা মানে আত্মার যে কখনো মৃত্যু হয় না এটা তারা বোঝে না, এবং আত্মা সবার জীবনেই পরমাত্মা একই ঈশ্বর, ঠিক আছে, এটা তারা বোঝে না। শ্লোক হচ্ছে 22। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। মানে যার কাছে অর্থ সম্পত্তি, ভগবান, দেহ চাহিদা তৃপ্তি সাধনী জ্ঞান, ঠিক আছে, এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানের মতো। আমি আগেই বলি শুধুমাত্র খাবো, ঘুমাবো, আত্মরক্ষা করবো, মৈথুন সংক্রান্ত জ্ঞান, এই ধরনের জ্ঞানকে কি বলে? তামসিক জ্ঞান। কেবলমাত্র দেহ সুখ ভোগ সংক্রান্ত জ্ঞান তামসিক জ্ঞান। এইসব করার জন্য এরা এসছে, এদেরকে তামসিক জ্ঞান বলে। সুতরাং এই ধরনের মানুষজন যারা কাজকর্ম বাদ দিয়ে এইসব করছো, গীতা পাঠ শোনার পরে অন্তত বলবো নিজেদের কাজকর্ম করো, ভগবানের নাম জপ করো, তাহলে অন্তত নরকে গিয়ে পশুতে যেতে হবে না, পরবর্তী জীবনে পশুর জন্ম করতে হবে না। শ্লোক হচ্ছে 23। ফলের কামনা শূন্য এবং আসক্তিরহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলে। মানে কি বলেছে? যেসব কর্ম শুধুমাত্র কর্তব্যের জন্যই করা হয়, ফলের আশা থাকে না, সবই শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করা হয়, সেটা হচ্ছে সাত্ত্বিক কর্ম, ঠিক আছে। মানে কর্ম করছি, আমরা টাকা রোজগার করছি ভগবানের সেবার কাজে দেওয়ার জন্য, সেটা হচ্ছে সাত্ত্বিক কর্ম। শ্লোক 28। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত এবং অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্মকে রাজসিক কর্ম বলে। যেমন হচ্ছে, মানে এখান থেকে আর আলাদা করে এক্সপ্লেন কি করবে এটা আশা করি তোমরা বুঝতেই পেরেছো। আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা কাজ করে থাকে, মানে প্রচুর, মানে কি বলবো, সেসব মানুষদেরকে রাজসিক কর্ম বলে থাকে। অনেকেই আছে না যে আমি এত টাকা উপার্জন করবো, এই লাখ লাখ টাকার ফ্ল্যাট কিনবো, মলদ্বীপসে জমি জায়গা কিনে এই করবো ওই করবো, মানে অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, অথচ ঠাকুরের নাম জ্ঞান করার বেলা কোনো নেই, শুধু ওইসবের পেছনে ছুটছে, সেসব কর্মকে রাজসিক কর্ম বলে। আর শ্লোক হচ্ছে 25। ভবিষ্যতের বন্ধন এবং ধর্ম ও জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলে। মানে পরমেশ্বর ভগবানের যমদূতদের কাছে সকলের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়, ঠিক আছে, যমদূতের কাছে গিয়ে সমস্ত কর্মের কিন্তু আমাদের কৈফিয়ত দিতে হবে। মোহযুক্ত কাজ যারা করে থাকে তারা হচ্ছে তমসী মানুষজন। শ্লোক হচ্ছে 26। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকে সাত্ত্বিক বলে। মানে কি বলেছে? কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তই সর্বদা জড় প্রকৃতির গুণগুলির অতি, তার উপরে ন্যায্য হয়েছে যে সমস্ত কর্ম সেগুলি ফলের আকাঙ্ক্ষা তিনি করে না একদম। তিনি কখনো গর্ব অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। যে সমস্ত দুঃখ দুর্দশার সম্মুখীন তাকে হতে হয় তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না, তিনি সর্বদাই উদাসী। তিনি সাফল্য বা ব্যর্থতা পরোয়া করে না, তিনি সুখ দুঃখের প্রতি সমভাবাপন্ন। মানে সত্য গুণে যারা রয়েছে না, সাত্ত্বিক গুণের কর্তারা, তাদের খারাপ দিন আসুক ভালো দিন আসুক তাদের কিছু যায় আসে না। তারা জানে যে এগুলো এইখানে জন্মালে এগুলো হবেই, সবসময় কারোর জীবন ভালো যেতে পারে না, খারাপ যেতে পারে না। ওই দুঃখ আসলে একদম মুছে যায় না এবং খুব সুখে বিশাল কিছু হয় না। ও ঠিক আছে, চলছে চলছে, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে। আচ্ছা, আর এটাই হওয়া উচিত। যাই হোক, শ্লোক হচ্ছে 27। কর্মাসক্ত, কর্মের ফলে আকাঙ্ক্ষিত, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ এবং শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা। মানে এটা বুঝেই গেছো যে যারা কর্মের প্রতি বিশাল আসক্তি থাকে, ঠিক আছে, কর্মফল মানে কর্ম করলো কি করলো না তারা ভাবে কর্মের ফলে আকাঙ্ক্ষা, তারপর তারা হিংসা হয়ে থাকে, হিংসা মানে অন্যের ভালো সহ্য করতে পারে না। তারপরে এরকম মানে বিশেষ কোনো কর্মের প্রতি তার ফলের প্রতি কোনো মানুষের গভীরভাবে আসক্ত হয়ে পড়ার কারণ এই জড়জাগতিক বিষয়াদি, ঘর বাড়ি, স্ত্রী পুত্রের প্রতি অত্যধিক আসক্তি, এই জিনিসগুলোকে রাজসিক কর্তা বলে থাকে, ঠিক আছে। মানে এরা যদি কাজে সফল হয় তখন সে খুশি হয়, এবং যখন কাজে ধরো ব্যর্থতা আসলো বাবা, তার থেকে এত দুঃখ পায় তারা, মানে কি আর বলবো, যেন সব ভালো এদের হবেই, এটাই যেন লেখাই রয়েছে, কোনো খারাপ হতেই পারে না। এগুলো পুরো অবান্তর না। শ্লোক হচ্ছে 28। শাস্ত্রবিরুদ্ধ, অনুচিত, কার্যপ্রিয়, জড় চেষ্টা যুক্ত, অনন্ত্রশট, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত এবং দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলে। অর্থাৎ কি বলেছে? শাস্ত্র অনুসারে, মানে শাস্ত্র অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কী ধরনের কর্ম করা উচিত, কী ধরনের কর্ম করা উচিত না,
ঠিক আছে। কিন্তু যেসব মানুষরা এই ধরনের শাস্ত্র টাস্ত্র মেনে চলে না, অনুচিত কর্মই সবসময় করে যায়, তারা সাধারণত তামসিক লোকজন হয়ে থাকে। ঠিক আছে, যেমন মানে তারা যখন কোনো কর্ম করে 1 ঘন্টার মধ্যে করা সম্ভব যে কর্মটা, তারা সেটা বছরের পর বছর আলস্যভাবে ফেলে রাখে, যে হ্যাঁ আজকে করবো, কালকে করবো, ঠিক আছে হয়ে যাবে, এরকম টাইপের মানুষজন হয়ে থাকে এরা তামসিকরা। শ্লোক হচ্ছে 29। হে ধনঞ্জয়, জড় প্রকৃতির ত্রিগুণ অনুসারে বৃদ্ধির ও ধৃতির যে ত্রিভিত ভেদ আছে তা আমি বিস্তারিত পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। ঠিক আছে, এখানে উনি বুদ্ধি এবং ধৃতি সম্পর্কে আলোচনা করবে। এতক্ষণ ধরে আমরা কি কি পড়লাম? তাহলে আমরা কর্তা পড়লাম, মানে 3 রকমের কর্তা হয়ে থাকে, যেমন রাজসিক, সাত্ত্বিক আর তামসিক। তারপরে আমরা কর্ম পড়লাম, কর্মটাও 3 রকমের হয়ে থাকে, রাজসিক, তামসিক আর হচ্ছে সাত্ত্বিক। এবারে আমরা পড়বো 3 রকমের বুদ্ধি, মানে সাত্ত্বিক বুদ্ধি কেমন, রাজসিক বুদ্ধি কেমন, তামসিক বুদ্ধি কেমন, আর ধৃতি সম্বন্ধে। আচ্ছা, শ্লোক হচ্ছে 30। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রকৃতি ও প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকল পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। মানে যারা কোনো কর্ম করা, মানে যারা কোন কর্ম করা ঠিক, কোন কর্ম করা ঠিক না সেই ব্যাপারে জ্ঞান আছে, শাস্ত্র বিধান অনুসারে যারা কর্ম করে থাকে তারা হচ্ছে সাত্ত্বিক জ্ঞান সম্পন্ন। শ্লোক 31। যে বুদ্ধির দ্বারা কর্ম, অকর্ম, কার্য অকার্য আদি পার্থক্য সমূহ সম্যকরূপে জানতে পারা যায় না, তারা হচ্ছে রাজসিক। মানে বুঝতেই পেরেছে, এটা এক্সপ্লেন করার কিছু নেই। আর তামসিক কারা? শ্লোক হচ্ছে 32। যে হে পার্থ, যে বুদ্ধি অকর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তারা তামসিক। মানে যে কাজটা করা উচিত তার বিপরীত কাজ তারা করে থাকে, তারা জানে যে এই কাজটা করা ঠিক না, তারা এই সমস্ত কাজবাজ করে থাকে। ঠিক আছে, তারা হচ্ছে তামসিক। মানে কোনো সত্যকে অসত্য বলে তারা মনে করে, আবার অসত্যকে সত্য বলে তারা মনে করে। সকল কাজেই তারা কেবল ভুল পথটি গ্রহণ করে থাকে, ভুলভাল পথ তারা গ্রহণ করে থাকে, এরা হচ্ছে তামসিক। শ্লোক হচ্ছে 33। হে পার্থ, হে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়ার সকলকে ধারণ করে, সেই ধৃতি হচ্ছে সাত্ত্বিক। এতক্ষণ বুদ্ধিটা পড়লাম, এবার হচ্ছে ধৃতি। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে, ধৃতি মানে হচ্ছে দৃঢ় সংকল্প, সঙ্গে যিনি পরম আত্মাকে একাগ্র হয়েছেন, মন, প্রাণ এবং সমস্ত ইন্দ্রিয়কে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত, এরা হচ্ছে সাত্ত্বিকী। মানে যারা দৃঢ় সংকল্প করেই নিয়েছে যে কাজকর্ম যাই করি না কেন, মন, প্রাণ, আমার সমস্ত কিছু ঈশ্বরকেই প্রদান করে ফেলেছি, তাদের অন্য কোনো ধ্যান জ্ঞানই নেই, ঠিক আছে, তারা হচ্ছে সাত্ত্বিকী। লোভ লালসা তাদের মধ্যে থাকে না। শ্লোক হচ্ছে 34। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম, অর্থ, কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসিক। মানে সমস্ত কার্যের মধ্যে যারা ফলের আকাঙ্ক্ষা করে থাকে, সর্বদাই এটার পরিবর্তে এটা হবে, এটার পরিবর্তে এইটা চাই ভগবানের কাছে, নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যারা এই সমস্ত করছে, তারা হচ্ছে রাজসিক। ঠিক আছে। আর শ্লোক 35। হে পার্থ, যে ধৃতি, স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, তারা হচ্ছে তামসিক। মানে কি বলেছে, স্বপ্ন বলতে বোঝা যায় অত্যধিক নিদ্রা। আমরা অত্যধিক যখন নিদ্রা করি তখনই বেশি করে আমরা স্বপ্ন দেখতে পারি, ঠিক আছে। এবং দেখো, তার মানে এটা না যে যারা রাজসিক হয় বা যারা সাত্ত্বিক হয় তারা স্বপ্ন দেখে, তারাও স্বপ্ন দেখে, স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড়জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, ঠিক আছে, তারা অত্যধিক বেশি স্বপ্ন দেখে থাকে, তারা হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকে এবং তারা ভুলভাল কাজ বেশি করে। আচ্ছা, শ্লোক হচ্ছে 36। হে ভারত শ্রেষ্ঠ, এখানে তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধজীব ভ্রমণ করে এবং যার দ্বারা কখনো তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। মানে এখানে 3টি সুখ নিয়ে এবার আলোচনা করা হবে, ঠিক আছে। শ্লোক হচ্ছে 37। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মার সম্বন্ধীয় বুদ্ধি নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক। মানে এই সাত্ত্বিক যুগে মানে হচ্ছে কি বলতো, অনেক সময় আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে, আমাদের শরীর, মন সমস্ত একাগ্র করে মানে ঈশ্বরের কাছে পুরোপুরি নিজেকে সমর্পণ করাটা কিন্তু শুরুর দিকে খুব টাফ হয়ে থাকে, ঠিক আছে। কারণ আমরা যারা বৈষ্ণব ফ্যামিলিতে ছোটো থেকে বড় হয়, সেই সমস্ত মানুষের আলাদা, তারা সেইভাবে ওই মানে শিক্ষায় মানুষ হয়েছে, তাদের কাছে সবটাই ইজি। কিন্তু যারা আমাদের মতো নর্মাল ফ্যামিলি থেকে বিলং করছে, হঠাৎ করে যখন ঈশ্বর সাধনা এরকম যায়, তখন প্রথম দিকটাতে ডিফিকাল্ট লাগে, বাট আস্তে আস্তে পুরোপুরি ওখানেই অ্যাটাচ হয়ে যায়। তো সেটাকে সাত্ত্বিক সুখ বলে। মানে সেটার যে আলাদাই একটা আনন্দ, মানে তার সে তখন বুঝে যায় যে আলটিমেটলি আমরা পৃথিবীতে এসেছি নিজেদের কর্ম করতে, আর সব কিছুর ওপরে আছে ভগবান, উনি সব কিছু করাচ্ছে, মৃত্যুর পর ওনার কাছে চলে যাওয়াটা একমাত্র টার্গেট, ঠিক আছে। তাই জন্য সব ভালো ভালো কর্ম করা উচিত। তো এটাই হচ্ছে ব্যাপার।
শ্লোক হচ্ছে 38। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো, একদমই তাই, এবং পরিণামে বিষের মতো, তাকে রাজসিক কর্ম বলে। মানে এটার সাত্ত্বিকের ক্ষেত্রে ফার্স্টে কষ্টদায়ক, তারপরে আনন্দ, আর রাজসিকের ক্ষেত্রে হচ্ছে প্রথমে খুব আনন্দ, লাস্টে হচ্ছে খুব কষ্ট। যেমন একজন যুবক এবং একজন যুবতী যখন পরস্পর সান্নিধ্যে আসে, তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীকে দেখার জন্য, স্পর্শ করার জন্য, সন্তোষ ভোগ করার জন্য খুব প্রচলিত থাকে। মানে যারা ধরো শুদ্ধ কোনো রিলেশনশিপে আসছে, এগুলো হয়তো প্রথম খুব আনন্দদায়ক হবে, কিন্তু পরিণামে কিছুকাল পরে কি হবে, তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে, কাদা ছোড়াছুড়ি হবে, দুঃখ শোক এগুলো ছড়িয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো রাজসিক। শ্লোক হচ্ছে 39। যে সুখ প্রথমে এবং শেষে, মানে এটা তো তুলনায় নেই যারা তামসিক সুখ, মানে এটা প্রথমেও কোনো ভালো কোনো ইয়ে থাকে না, শেষেও কোনো ইয়ে থাকে না, মানে পুরো মোহজনক হয়ে থাকে। এবং নিদ্রা, আলস্য, প্রমাদ থেকে উন্নতিকে বলে। মানে আলস্য এবং নিদ্রার মাধ্যমে যে সুখলাভ করে তারা তামসিক হয়। তারা জানে না কিভাবে কর্ম করা উচিত, কিভাবে কর্ম করা উচিত না। তারা তো সারাক্ষণই ঘুমাচ্ছে, নিজেদের কাজকর্ম বাদ দিয়ে অকাম করে বেড়াচ্ছে, তারা কি বুঝবে? ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, শ্লোক হচ্ছে 40। এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গের দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতজাত এই 3 গুণ থেকে মুক্ত। এমনকি দেবতারাও পর্যন্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক এইসবের মধ্যেই থাকে। অবশ্যই রাজসিক তামসিকের মধ্যে তারা থাকে না, তারা সাত্ত্বিক গুণের মধ্যেই থাকে, কিন্তু সাত্ত্বিক গুণ যাদের মধ্যে আছে তারাও তো টোটালি গোলকে যেতে পারছে না, শ্রীকৃষ্ণের কাছে তো পুরোপুরি যেতে পারছে না। ঠিক আছে, তো তাদেরকেও হয়তো তারা স্বর্গলাভটা করতে পারছে, কিন্তু তারপরেও তাদের যখন টাইম শেষ হয়ে যাবে আবার তাদেরকে এই পৃথিবীতে আসতে হবে। তো পুরোপুরি গোলকে যাওয়ার জন্য তো একদম নিষ্ঠা করে সেরকমই কাজকর্ম করতে হবে এবং কৃষ্ণ নামে হতে হবে। শ্লোক 41। হে পরমতত্ত্ব, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসময়ে ভাগ করা হয়। স্বভাবজাত গুণ অনুসারে, ঠিক আছে, যার যেরকম স্বভাব সেই গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এইভাবে ভাগ করা হয়। ঠিক আছে, শ্লোক হচ্ছে 42। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। বুঝে গেছো? 43। শৌচ, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান এবং শাসনের ক্ষমতা এগুলি ক্ষত্রিয়দের স্বভাব। মানে যারা যুদ্ধ করে, রাজা বা যাদের আর্মি তারা সবসময় ক্ষত্রিয় হয়ে থাকে, তাদেরকে সেই কাজটা করতেই হবে। শ্লোক 44। কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য, বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত কর্মসূত্রের স্বভাবজাত। আর শ্লোক হচ্ছে 45। কি বলেছে? নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধিলাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধিলাভ করে তা শ্রবণ করো। আচ্ছা, চলো এবার তাহলে শ্রবণ করা যাক। শ্লোক হচ্ছে 46। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয় এবং যিনি সমস্ত বিশ্বে ব্যাপ্ত আছে, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অচূর্ণপূর্বক সিদ্ধিলাভ করে থাকে। অর্থাৎ সমস্ত জীব পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এটা আমরা প্রথম থেকেই পড়ে এসেছি। ভগবান তার দুটি শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি দ্বারা সব জায়গায় বেষ্টিত রয়েছে। ঠিক আছে, তাই সকলের কর্তব্য পরমেশ্বর ভগবানকে আরাধনা করা। ঠিক আছে, এই প্রকার ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান নিজেই চলে আসে এবং পরম সিদ্ধি তাকে লাভ করতে হেল্প করে। যে কোনো কর্মে নিযুক্ত থাকুক না কেন, যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারেন। ঠিক আছে, এটা লেখাই আছে। শ্লোক হচ্ছে 47। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়কর। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না। মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্তব্য কর্ম নির্ধারণ করা হয়েছে। কি কি হয়েছে সেটাই এখন আমরা দেখব। মানে যারা যা কর্ম, যার যা কর্ম তাকে তা পালন করতে হবে। ব্রাহ্মণদের কাজও ব্রাহ্মণদের করতে হবে, শূদ্রদের কাজও শূদ্রদের করতে হবে। যেমন কিছু উদাহরণ এখানে রয়েছে, সেগুলো একটু শুনে নাও। ব্যবসার ক্ষেত্রে লাভ করার জন্য, দেখো যারা ব্যবসায়ী মানুষরা তাদের লাভ করার জন্য কিছু মিথ্যে কথা বলতে হয়। সে যদি তা না করে তাহলে তার ব্যবসার ক্ষতি হবে। ঠিক আছে, ব্যবসায়ী কখনো বলে ও বাবু আপনার জন্য আমি কোনো লাভ রাখছি না, কিন্তু এটা সবাই জানে যে লাভ না করে ব্যবসায়ীরা কখনোই বাঁচতে পারবে না। ঠিক আছে, সুতরাং ব্যবসায়ী যখন লাভ করছে না বলে তখন সেটি একটা নিছকই মিথ্যা, আমরা সবাই জানি। ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে যে মিথ্যা কথা বলা হচ্ছে সেটা একটা বাধ্যতামূলক। ঠিক আছে, তো তার কাছে তাকে করতেই হবে। এবার ব্রাহ্মণদের কাজ, ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে না। মানে ব্রাহ্মণরাও আবার এদেরকে দেখা দেখি সেই জিনিসটা কপি না করাই উচিত, কাউকে ঠকানো নাই উচিত। ঠিক আছে, এমনকি ব্রাহ্মণদেরও নানা যজ্ঞ অনুষ্ঠানে পশু হত্যা করতে হয়, কারণ যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে।
তার মানে ক্ষত্রিয়দের শত্রু দমন করতে হয়, মানে যার যেটা পার্ট বাই পার্ট কাজ তাদেরকে সেই কাজটাই করতে হয়। প্রত্যেকের উচিত তার স্বভাবগুণ অনুসারে কর্মে নিয়োজিত হওয়া এবং তার মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু করলে কি তার কোনো পাপ লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। শ্লোক হচ্ছে 48। হে কুন্তীয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়, যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে তেমন সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। মানে ধোঁয়া যেমন আমরা কেউ পছন্দ করি না, কিন্তু আগুন তো আমরা সবাই ভালোবাসি, এবং আগুন মানে আগুন ছাড়া তো কোনো কর্মই হয় না, তাই না? কিন্তু আগুন থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা আমরা তো পছন্দ করি না, এটাই হচ্ছে ব্যাপার। তাই নিজেদের কর্ম নিজেদেরকে করে যেতে হবে। যে কর্মই আমরা করি না কেন তা ভগবানের কথা মাথায় রেখে করলে কোনো পাপ হয় না, এটাই হচ্ছে মেন কথা। শ্লোক হচ্ছে 49। জড় বিষয়ে আসক্তি শূন্য, বুদ্ধি সমন্বিত, সংযত চিত্ত এবং ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপ কর্মত্যাগ পূর্বক নৈষ্যকর্মরূপ পরম সিদ্ধিলাভ করে। অর্থাৎ যথার্থ ত্যাগের অর্থ নিজেকে সর্বদা ভগবান পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে চিন্তা করা একদম। তাই মনে করা উচিত কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই আমাদের সমস্ত কর্মের ভোক্তা হচ্ছে স্বয়ং ঈশ্বর, সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনা। ঠিক আছে। আর শ্লোক হচ্ছে 50। এ কুন্তীয় নৈষ্যকর্ম সিদ্ধিলাভ করে জীব যেভাবে জ্ঞানের পড়া নিষ্ঠারূপ ব্রহ্মকে প্রাপ্ত হন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। এবারে উনি কি বলবেন? ভগবান অর্জুনের কাছে বর্ণনা করবে কিভাবে মানুষ পরমেশ্বর ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকে অনায়াসে পরম সিদ্ধি স্তর প্রাপ্ত হতে পারেন। এবারে সেই বিষয়ে উনি আলোচনা করবেন। ঠিক আছে। শ্লোক হচ্ছে 51 থেকে 53। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতি মানে মন সংযত করাকে ধৃতি বলে। ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয়পূর্বক অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব সমর্থন হন। শ্লোকটা একটু বড়, কারণ শ্লোক কিন্তু 51 থেকে 53, 3টে শ্লোক পরপর আছে বলে শ্লোকটা কিন্তু বড়। আশা করি এখানে পুরো বুঝতে পেরেছো, আলাদা করে বিশ্লেষণ করার কিছুই নেই। মানে একটা কথাই বলেছে, এইভাবে মানুষ যখন সর্বত্রভাবে অহংকার মুক্ত হন তখন তিনি সমস্ত জড়জগতের বিষয়ে অনাসক্ত হন এবং সেটি ব্রহ্ম অনুভবের স্তর। মানুষ যখন জড়জগতিক চেতনা থেকে মুক্ত হন তখন তিনি শান্ত হন এবং কোনো কিছুইতেই ক্ষুব্ধ হন না। অর্থাৎ ব্রহ্ম মানে নিজেকে উপলব্ধি তখনই মানুষ করতে পারে যখন সে এটা জানে যে মানে এই জড়জাগতিক যেখানে আমরা রয়েছি সেগুলো সবটাই মোহমায়া। ঠিক আছে। একমাত্র আমাদের কর্তব্য কর্মই হচ্ছে ঈশ্বর সাধনা করা, মন খুলে কৃষ্ণকে ডাকা, নাম সংকীর্তন করা। আর কলিযুগে তো সব থেকে বেস্ট অপশান নাম সংকীর্তন। ঠিক আছে। এর থেকে ইজি ওয়ে তো আর কিছু হতে পারে না। আর নিজের প্রতি নিজের অহংকার, এই যে মানুষজন অহংকারে ফেটে যায়, দম্ভ অহংকার এত, কিন্তু যারা সত্যিই কৃষ্ণ ভক্ত হয় তারা কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করতে পারে যে এইসব অহংকার দম্ভ এগুলো আলটিমেটলি কিছুই না। কোনো বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাওয়া এগুলোর কোনো মানেই হয় না। ঠিক আছে। একমাত্র সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং তার নাম জপ করো, তার জন্য কাজকর্ম করো, মন এই অটোমেটিক্যালি তোমার এই জড়জগতের জায়গা থেকে বেরিয়ে আধ্যাত্মিক জগতে চলে যাবে এবং তোমার মন সর্বদাই খুব সুখী থাকবে। শ্লোক হচ্ছে 54। কি বলেছে? ব্রহ্মভাবপ্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করে না। একদম, যারা ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছে তারা কোনো কিছুর জন্য শোক করে না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করে না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করে। অর্থাৎ কি বলেছে? জড়জীবনের ধারণা নিয়ে কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে তাতে দুর্ভোগ থাকে। একদম, আমরা এই জড়জগতের মায়ার মধ্যে যত আবদ্ধ থাকবো, ঠিক আছে, তত আমাদের জীবনে দুঃখ বেশি। কিন্তু চিৎ জগতে মানে ঈশ্বরকে যখন শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় কোনো দুর্ভোগ থাকে না। ঠিক আছে। কৃষ্ণ ভাবনাময় ভক্তের কোনো কিছুর জন্য অনুশোচনা অথবা আকাঙ্ক্ষা করা থাকে না। এখানে স্পষ্টভাবেই বলা আছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। তারপরে কি বলেছে? কৃষ্ণ ভক্ত যেহেতু কৃষ্ণ ছাড়া আর কিছুরই চিন্তা করে না, তাই তিনি স্বভাবতই সর্বদা উৎফুল্ল। স্পষ্টভাবে গীতাতে বলাই আছে, আশা করি বুঝতেই পারছো। শ্লোক হচ্ছে 55। ভক্তির দ্বারাই কেবল যথার্থরূপে কেউ স্বরূপত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। মানে কি বলেছি? কেউ যদি পরমেশ্বর ভগবানকে জানতে চায় তাহলে তাকে মানে একদম শুদ্ধ ভক্তের
মানে শুদ্ধ ভক্তিযোগে পথ অবলম্বন করতে হবে। ঠিক আছে, এই জ্ঞান লাভের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত, তিনি শ্রীকৃষ্ণের আলোয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। ঠিক আছে, আচ্ছা, শ্লোক হচ্ছে 56। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করে। অর্থাৎ জড় কলুষমুক্ত হওয়ার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবানের, ঠিক আছে, নির্দেশ অনুসারে কাজ করে থাকে। শুদ্ধ ভক্তের ভগবত সেবার কোনো সময়সীমা থাকে না, মানে এই সময়ে ভগবত সেবা করতে হবে, এই সময় ভগবানকে সেবা করতে হবে, গীতা পাঠ করতে হবে বা নাম কীর্তন করতে, কোনো টাইপের কোনো মানে বাধা ধরা কিছু নেই। যখন তোমার মন যেমন অবস্থায় থাকবে সেই সময় তুমি করতে পারো। তিনি সর্বদাই 24 ঘন্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত থাকে। যে ভক্ত এভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে মানে ভগবানের সেবায় যুক্ত হন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয় হয়। সমস্ত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তিনি কি করে, শেষকালে কৃষ্ণলোক বা ভগবত ধামে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, পরেরটা 57 শ্লোক। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো এবং মতপরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণপূর্বক সর্বদা মদচিত্ত হও। অর্থাৎ কি বলেছে, কৃষ্ণ ভাবনাময় হয়ে যখন কেউ কর্ম করে তখন তিনি নিজেকে সমস্ত জগতে প্রভু বলে মনে করে কর্ম করে না। তিনি কর্ম করেন সর্বত্র পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত একান্ত অনুগত দাসরূপে। মানে কৃষ্ণের জন্য যারা কৃষ্ণ ভাবনাময় যারা কাজবাজ করে তারা জানে যে তারা হচ্ছে পরমেশ্বর ঈশ্বরের দাস এবং তাদের কাজই হচ্ছে ঈশ্বরকে সাধনা করা। দাসের কোনো স্বাধীনতা থাকতে পারে না, তিনি কর্ম করেন কেবল প্রভুর আদেশ অনুসারে। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায়। একদম, আমরা যদি একজন সদ্গুরুর আশ্রয়ে আশ্রিত না হই তাহলে আমরা কি করে শ্রীকৃষ্ণদেব পর্যন্ত পৌঁছাতে পারবো? আমরা তো জানবোই না উনি কে, ওনার লীলা কি, ওনার ব্যাপারে তো আমাদের কোনো নির্দিষ্ট ধারণাই থাকবে না। সুতরাং একজন সদ্গুরুই পারেন যে ওনার কাছাকাছি অবধি আমাদের পৌঁছাতে সাহায্য করতে। তাই গুরুদেবের আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত। খুব স্পষ্টভাবে এখানে বলা আছে, আশা করে বুঝতে পারছো। আচ্ছা, শ্লোক হচ্ছে 58। এভাবে মদগত চিত্তে হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। একদমই তাই। অর্থাৎ কি বলেছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা সম্পাদন না করলে এই জড় জগতের ঘূর্ণিপাকে জন্ম মৃত্যু সমুদ্রে বারে বারে আসতে হবে। জন্ম হবে, মৃত্যু হবে, জন্ম হবে, মৃত্যু হবে, এই করে যেতে হবে। ঠিক আছে, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তিনি স্বাধীনভাবে তার কাজকর্ম করে চলেন। সুতরাং তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে মানে উদ্বুদ্ধ করে কাজকর্ম করতে। ঠিক আছে, শ্লোক হচ্ছে 59। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করবো না এরূপ মনে করো তাহলে তুমি সংকল্প মিথ্যাই হবে, তোমার সংকল্প, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে হবে। মানে এখানে অর্জুনকে উদ্দেশ্য করেই বলছে যে দেখো, শুধু অর্জুনকে উদ্দেশ্য করে না, আমরা সাধারণ মানুষকে উদ্দেশ্য করে উনি বলতে চেয়েছে। অর্জুন যেমন যুদ্ধ করবো না বলে দিয়েছে, ঠিক আছে, ও ফার্স্টে বুঝতে পারছিল না, ও ভেবেছে হয়তো ওর প্রিয় মানুষদেরকে হত্যা করবে, বেকার এসব করে কোনো লাভ নেই, তাই জন্য যুদ্ধ করবে না বলে ঠিক করেছিল। কিন্তু এখানে ভগবান ওনাকে মনে করিয়ে দিচ্ছে যে ও হচ্ছে ক্ষত্রিয়, সুতরাং ক্ষত্রিয়দের কর্মই হচ্ছে যুদ্ধ করা, তার কর্তব্যটাকে করতেই হবে। আর সে তো কোনো মানে ভালো লোককে তো মারছে না, যারা পাপ করেছে তাদেরকেই শিক্ষা দিচ্ছে, সুতরাং এটা করাটায় কোনো অসুবিধা হবে না। সেরকমই উনি আমাদেরকেও বলতে এটাই চেয়েছেন যে আমরা সাধারণ মানুষ, কোনটা ভালো কোনটা মন্দ এত কিছু বিষয় আমাদের কোনো আইডিয়াই থাকে না। ঠিক আছে, তাই মানুষের কর্তব্য তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের নির্দেশগুলি পালন করা। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা সর্ব অবস্থাতে নিরাপদে থাকতে পারবো। এবার শ্লোক হচ্ছে 60। হে কুন্তীয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছে করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 61। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয় অবস্থান করে এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রের আহরণ কমিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। ঠিক আছে, মানে দেহ ত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায়। একদম, আমরা মরে যাওয়ার পর আমাদের অতীতের কথা ভুলে যাই, কিন্তু পরমাত্মা মানে যিনি ঈশ্বর, যিনি আমাদের ভেতরে পরমাত্মা রূপে রয়েছেন, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কর্মের সাক্ষী হয়ে থাকে। সমস্ত কর্মগুলি পরমাত্মার দ্বারা পরিচালিত হয়। জীব যখন একটি জড়দেহ প্রাপ্ত হয় তখন তাকে সেই দেহের ধর্ম অনুসারে কর্ম করতে হয়। মানে আমি ধরো একজন ক্ষত্রিয় রূপে যদি জন্মগ্রহণ করি, আমার কাজ হবে যুদ্ধ করা, সুতরাং আমাকে আমার ধর্ম অনুযায়ী কর্ম করতে হবে। যেমন কোনো মানুষ যখন একটি দ্রুতগামী, আমি তো একটা এক্সাম্পল বলেই গিয়েছি, এখানে আরেকটা এক্সাম্পল আছে, যাই হোক আমি আমার মতো করে বললাম, ওই সেম জিনিসই এখানে বলা আছে। শ্লোক হচ্ছে 62। হে ভারত, সর্বত্রভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পড়া শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে ইতিমধ্যে মানে শ্রীকৃষ্ণ তো অর্জুন ইতিমধ্যে পরমেশ্বর বলে জেনে নিয়েছেন এবং উনি এটাই বলছেন ওনার শরণাগত হতে, তাহলে ওর লাইফ একদম ঠিকঠাকই থাকবে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বলেছেন, স্যারেন্ডার করতে হবে ভগবানের কাছে গিয়ে।
ওই সারেন্ডার না করে ওই মৃত্যুকালে শুধু হরির নাম করলে হবে না। শ্লোক হচ্ছে 63। এভাবে আমি তোমাকে গুহ থেকে গুহতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে বা যা ইচ্ছায় তাই করো। মানে উনি সমস্তটাই বিশ্লেষণ করেছে, এবারে অর্জুনের যেটা মনে হবে ও সেটাই করবে। মানে ঈশ্বর আমাদের সামনে প্রচুর পথ খুলে দেন, ভালো খারাপ সব কিছুই। এবারে আমাদের ডিসিশন, আমরা খারাপ পথে গ্রহণ করবো না ভালো পথ। শ্লোক হচ্ছে 64। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতি প্রিয় তাই তোমার হিতের জন্য আমি এটি বলছি। মানে উনি কি, মানে উনি আরও জ্ঞান দান করবেন, যেহেতু শ্রীকৃষ্ণদেবের কাছে অর্জুন ভীষণ প্রিয়, তাই আরও গোপনীয় কিছু পরম উপদেশ ওকে দিয়ে থাকবে। শ্লোক হচ্ছে 65। তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। বলেই দিয়েছে ওনাকে স্মরণ করতে হবে, ওনার ভক্ত হতে হবে, পূজা করতে হবে, নমস্কার করতে হবে, সবসময় নাম জপ করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু ভগবান অবশ্যই পাশে থাকবেন। শ্লোক হচ্ছে 66। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, মানে সকল কর্মের মধ্যেও ঈশ্বরকে সাধনা করাই কিন্তু আমাদের কর্তব্য। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো, তুমি শোক করো না। একদমই তাই। ও সমস্ত কর্ম করে যাবো তো ঈশ্বরকে মনে রাখবো না, সেটা তো হবে না। সব কর্ম করো, কিন্তু তার মধ্যে ঈশ্বরকে মেইন প্রায়োরিটি দাও। আচ্ছা, শ্লোক হচ্ছে 67। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনোই গোপনীয় জ্ঞান বলা উচিত না। মানে যে কখনো ভক্তিযোগে মানে ভগবানের সেবার করে না, হ্যাঁ, ভক্তি মানে তাদের মধ্যে কোনো লেশমাত্র নেই এ সমস্ত নিয়ে, তো সেই সমস্ত মানুষজনকে না বলাই বেটার শ্রীকৃষ্ণের কথা, ঠিক আছে? তারা উল্টো পাল্টা যুক্তি দেবে যে ভগবান বলে কিছু হয় না, এই সেই। তাই আমার বিশ্বাস, আমার কাছে যে সমস্ত ভক্তরা সত্যি ঈশ্বরকে মানে তারাই শুধু শোনো, বাকিদের শোনার দরকার নেই, কারণ তারা এইসব নিয়ে উল্টোপাল্টাই ইয়ে করবে, ঠিক আছে? আর শ্রীকৃষ্ণদেবকে উপলব্ধি করা এতটাও সোজা না, ঠিক আছে? এবার 68 শ্লোক। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পড়া ভক্তিলাভপূর্বক নিঃসংশয় আমার কাছে ফিরে আসে। অর্থাৎ ভগবদ গীতার ব্যাখ্যা তাদের কাছেই করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত। একদম। আচ্ছা, শ্লোক হচ্ছে 69। এই পৃথিবীতে মানবকুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। শ্লোক হচ্ছে 70। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। একদমই তাই। শ্লোক হচ্ছে 71। শ্রদ্ধাবান এবং অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্যাত্মদের শুভ লোকসমূহ লাভ করে। অর্থাৎ কি বলেছে? যে ব্যক্তি এমনকি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী নন, তিনিও কেবল ভগবদ্গীতা শ্রবণ করার ফলে পূর্ণ কর্মের ফল লাভ করে। এভাবে ভগবান শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ দেন। সুতরাং যারা পাপমুক্ত, যারা পুণ্যবান, তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে। শ্লোক হচ্ছে 72। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? তোমার অজ্ঞাতজনিত মোহ কি দূরীভূত হয়েছে? মানে এখানে উনি জিজ্ঞেস করছেন যে এই ভগবদ্গীতা তো কোনো কবি বা সাহিত্যিকের লেখা না, পরমেশ্বর ভগবানের মুখ নিশ্চিত বাণী, ঠিক আছে? সুতরাং কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণদেবের এই বাণী শ্রবণ করে, তাহলে সে অবশ্যই মুক্ত হবেন এবং এই অজ্ঞানতার অন্ধকার থেকে সে লাভ করবে। তাই ও জিজ্ঞেস করছে অর্জুনকে, শ্রীকৃষ্ণদেব তুমি কি ঠিকঠাকভাবে গীতার যা যা আমি বললাম সব কিছু কি তুমি শুনেছো? তোমার মধ্যে যে অজ্ঞানতা ছিল সেই অন্ধকার কি দূর হয়েছে? এইটা অর্জুন তথা আমাদেরকেই উনি জিজ্ঞেস করেছেন। অর্জুন উবাচ। এবার অর্জুন বলবেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। আশা করি বুঝতে পেরেছো এটা। পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ কেবল বন্ধুই নন, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি শ্রীকৃষ্ণকে যথার্থ জানতে পেরেছিলেন। সুতরাং ভগবদ্গীতা পাঠ করার উদ্দেশ্য হলো শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানা। তিনি আবার তার অস্ত্র ধরলেন, ধনুর্বাণ হাতে নিলেন, তীরধনু, এবং যুদ্ধ শুরু করলেন। এবার সঞ্জয় উপাচু। সঞ্জয় এবার কি বলছে? শ্লোক 78। সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহত্তার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। অর্থাৎ আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের পথ অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে, সার্থক হবে। সঞ্জয় তা উপলব্ধি করতে পেরেছিলেন। যেমন তিনি বুঝতে পেরেছিলেন, সেভাবেই তিনি ধৃতরাষ্ট্রকে বললেন। সঞ্জয়, ঠিক আছে, যা যা ঘটেছে সেগুলো সঞ্জয় সব ধৃতরাষ্ট্রকে বললো যে এই কথোপকথন হয়েছে, এইভাবে অ্যাডভাইস দিয়েছে এবং এখন অর্জুন যুদ্ধ করার জন্য একদম রেডি। শ্লোক হচ্ছে 75। ব্যাসদেবের কৃপায় আমি পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। মানে ব্যাসদেব ছিলেন সঞ্জয় গুরুদেব, তার কৃপার জন্য উনি ওটাকে কি বলে,
তার মানে ব্যাসদেবের ইয়ের জন্য উনি হচ্ছে সব কিছু জানতে পারার অন্তর্দৃষ্টি উনি মানে দিয়েছিলেন, যাতে করে উনি সবটা জানতে পারেন। ঠিক আছে, সেখান থেকে উনি সব জানতে পেরে ধৃতরাষ্ট্রকে সবটা বলেছেন। আচ্ছা, ৭৬ শ্লোক। ৭৬ কি বলেছে? হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। শ্লোক হচ্ছে ৭৭। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়ীভূত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি। ঠিক আছে, শ্লোক হচ্ছে ৭৮। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিন্তভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি, নীতি বর্ধমান, সেটি আমার মানে উনি বলেই দিলেন যে জিত হবে অর্জুনেরই। ঠিক আছে, এটা উনি কিন্তু স্পষ্টভাবে ধৃতরাষ্ট্রকে জানিয়েই দিলেন। আর একটা কথাই লাস্ট বলবো যে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হলো আমাদের আসল কর্তব্য। ঠিক আছে, এটাই হচ্ছে গোটা গীতা। সো আমাদের টোটাল অষ্টাদশ অধ্যায় শেষ হয়েছে। আমি জানি আজকের অধ্যায়টা অনেকটা বেশি বড় ছিল, যাদের ইন্টারেস্ট ছিল অবভিয়াসলি তোমরা পুরোটাই শুনেছো। সো চলো আজকের মতো এখানেই টাটা, হরে কৃষ্ণ।